अनर्पित चरीं चिरात् करुणयावतीर्ण कलौ समर्पयितुम् उन्नत उज्ज्वलरसां सभक्तिश्रियम् हरिपुरटसुन्दरदुति कदम्बसन्दीपितः सदा हृदयकन्दरे स्फुरतु वशचिनन्दन। नमो ॐ विष्णुपादाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिनिति नामिने। नमस्ते सारस्वते देवे गौरवाणी प्रचारिणे निर्विशेषशून्यवादी पाश्चात्यदेशतारिणे। वन्दे अहं श्रीगुरो श्रीयुतपदकमलं श्रीगुरून् वैष्णवांश्च श्रीरूपं साग्रजातं सहगण रघुनाथान्वितं तं सजीवं साद्वैतं सावधूतं परिजनसहितं कृष्णचैतन्यदेवं श्रीराधाकृष्णपादान् सहगण ललिता श्रीविशाखान्वितांश्च। हे कृष्ण करुणा सिंधु दीनबंधो जगत्पते गोपेश गोपिका कांत राधा कांत नमस्तुते। तप्त कांचन गौरांगी राधे वृंदावनेश्वरी वृषभानुसुते देवी प्रणमामि हरिप्रिये। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि श्री गौर भक्तबिंद। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। ओम नमो भगवते वासुदेवाय ओम नमो भगवते वासुदेवाय ओम नमो भगवते वासुदेवाय। नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयम् उदीरयेत्। तमादिदेवं करुणानिधानं तमालवर्णं सुहितावतारम् अपार संसार समुद्र सेतुं भजामहे भागवत स्वरूपं। ग्रंथराज श्रीमद्भागवतम चतुर्थ स्कंधेर 29 अध्यायेर आजकेर 71 श्लोक থেকে আজকে হচ্ছে 938তম ভাগবত রসমাধুরী সেমিনারে উপস্থিত সমস্ত ভক্তমণ্ডলী মমতাময়ী মাতৃমণ্ডলী আপনাদের সকলকে জানাই আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘের পক্ষ থেকে আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন। गुरुपाद पद में प्रणाम निवेदन करे आशीर्वाद प्रार्थना करी। नमो विष्णुपादाय कृष्ण प्रेष्ठाय भूतले श्रीमते जयपताका स्वामी निति नामिने। नमो आचार्य पादाय निताय कृपा प्रदायिने
গৌর কথা ধাম দায় নগর গ্রাম তারিণে। ভাগবত মাহাত্ম্য দুর্লভৈব কথা লোকে শ্রীমদ্ ভাগবতৎ ভবা কোটি জন্ম সমুত্থেন পুণ্যেনৈব লভ্যতে। সংসারে কোটি জন্মের স্বীকৃতি সঞ্চিত হলে ভাগবত কথা শোনার প্রতি সৌভাগ্য লাভ হয়। তো আজকে আমরা আলোচনা করব ৭১ শ্লোক থেকে। প্রশ্নটা ছিল যে পূর্বজন্মের কর্মের প্রতিক্রিয়া পরের জন্মে কিভাবে ভোগ হয় তারই বিস্তার বর্ণনা করতে গিয়ে নারদ মুনি এতগুলো শ্লোকের অবতারণা করেছেন। সুপ্তি মূর্ছ প্রতাপেষু প্রাণায়ন বিঘাততঃ নেহতেহমিতি জ্ঞানম মৃত্যু পজ্জারোরপি। সুপ্তি মূর্ছ প্রতাপেষু প্রাণায়ন বিঘাততঃ নেহতেহমিতি জ্ঞানম মৃত্যু প্রজ্জারোরপি। অনুবাদ: গভীর নিদ্রা, মূর্ছা, প্রবল ক্ষতির ফলে প্রচণ্ড শোক, মৃত্যুর সময় অথবা যখন প্রবল জ্বর হয় তখন প্রাণবায়ুর সঞ্চারণ প্রতিহত হয়, তখন জীবের দেহাত্মবুদ্ধি হারিয়ে যায়, অর্থাৎ সে তার দেহকে আর স্বরূপ বলে মনে করে না। এই দেহকে সে ভুলে যায়, বলে না এই দেহে কিরকম ছিল এমনি ভুলে যায়, কিন্তু হার্ড ডিস্কে তো তার পূর্ণ স্মৃতি সেভ করা আছে, যার জন্য পরের জীবনে আবার হয়তো এই ধরনের স্মৃতি স্বপ্নে ভেসে আসতে পারে। সুপ্তি মূর্ছ প্রতাপেষু প্রাণায়ন বিঘাতত। বিঘাতত মানে প্রাণবায়ু যখন চলে যাবে তখন শরীরের সমস্ত চেতনা, স্মৃতি সব চলে যাবে। নেহতেহ মিতি জ্ঞান মৃত্যু পজ্জার। মূর্খ মানুষেরা আত্মার অস্তিত্ব অস্বীকার করে, কিন্তু আমরা যখন ঘুমিয়ে থাকি তখন আমাদের স্থূল জড়ের দেহের কথাও মনে থাকে না, আর যখন আমরা জেগে উঠি তখন সূক্ষ্ম শরীরের কথা ভুলে যাই। নিদ্রিত অবস্থায় আমাদের স্থূল শরীরের কার্যকলাপের কথা ভুলে যায়। যখন স্থূল শরীরে সক্রিয় তখন আমরা আমাদের নিদ্রিত অবস্থার কথা ভুলে যাই। প্রকৃতপক্ষে নিদ্রা ও জাগরণ উপর মায়ের সৃষ্টি। রাত্রে ঘুমালে দিনের কথা ভুলে যায়, আর দিনে যখন জাগরণ থেকে রাত্রের কথা ভুলে যায়। ভুলে যাওয়া, মনে রাখানো, এইসব ভগবান এবং তার মায়ের দ্বারা আমাদের পরিচালিত করা আছে। বস্তুত সুপ্ত অবস্থায় কার্য অথবা তথাকথিত জাগরিত অবস্থার কার্য উভয়ের সঙ্গে জীবের কোনো সম্পর্ক নেই। জেগে থেকে যা যা কাজ করছি বা রাত্রে স্বপ্ন অবস্থায় যা কাজ করছি, এগুলো আত্মার সঙ্গে কোনো সম্পর্ক নেই। তেমনি ক্লোরোফর্ম অথবা সংজ্ঞানাশক ওষুধের প্রভাব জীব তার স্থূল শরীরের কথা ভুলে যায়। অপারেশনের সময় কোনো বেদনা অনুভব করে না। তেমনি কেউ যখন মস্ত বড় ক্ষতি হওয়ার ফলে হঠাৎ আঘাত পায় তখন সে স্থূল শরীরের পরিচয় ভুলে যায়। মৃত্যুর সময় হঠাৎ আঘাত পায় তখন সে স্থূল পরিচয় ভুলে যায়। মৃত্যুর সময় যখন দেহের তাপ 107 ডিগ্রিতে উঠে যায় তখন সে অচেতন হয়ে পড়ে এবং স্থূল শরীরের কথা বিস্মৃত হয়। তখন স্থূল শরীরের বাইরে বিচরণশীল প্রাণবায়ু উদ্ধ হয়। জীব তার সূক্ষ্ম শরীরের কথা ভুলে যায়। চিন্ময় শরীর সম্বন্ধে আমাদের অভিজ্ঞতার ফলে আমাদের চিন্ময় শরীরের কার্যকলাপ কথা জানি না।
এবং অজ্ঞানবশত একটি ভ্রান্ত স্তর থেকে আরেকটি ভ্রান্ত স্তরে লাফালাফি করি। এই শরীরের অভিজ্ঞতা আমাদেরকে বারে বারে বোঝানো হচ্ছে, কারণ আমরা ইস্কনে জবে থেকে ঢুকেছি সেই 91 সাল থেকে একটা কথা শুনে আসছি, আমি দেহ নই, আমি আত্মা। কিন্তু উপলব্ধি কোথায়? সবাই তো আমরা দেহ স্তরেই থেকে গেছি। খাওয়া পড়া অনুভূতি, সেই দিব্য চেতনা, কৃষ্ণ চেতনা, কৃষ্ণ ভাবনাময় সেই দিব্য চেতনা প্রাপ্তি হতে কোথায়? তার জন্য শাস্ত্রে বারে বারে বোঝানো হচ্ছে, তুমি দেহ নও, তুমি আত্মা। তুমি এই দেহের দ্বারা যা কিছু কাজ করছো সেগুলো তোমার এখানেই পড়ে থাকবে। আর কিছু কিছু অপূর্ণ বাসনা চেতনা, যেটা আমার মনের স্মৃতি কোঠায় একদম হার্ড ডিস্কের মতো ফাইল হয়ে থাকবে, যেটা পরবর্তী জীবনে প্রতিফলিত হবে। আমরা এখানে ক্ষণিকের জন্য উদাহরণ দেওয়া হয়েছে, জ্বরের সময় একদম মানুষ অচেতন হয়ে যায়, আর ক্লোরোফর্ম যখন অপারেশনের সময়, ধরো আপনার হাত অপারেশন হবে, এখান থেকে ক্লোরোফর্মের দ্বারা অবশ করে দেওয়া হবে। এইখানে যে কাটাকাটি ছেঁড়াছেড়ি কিচ্ছুই বুঝতে পারবেন, কিছু অনুভব হবে না। আমার যখন অপারেশন হয়েছিল ব্রেন হ্যামারেজ, তখন অবশ করেছিল মাথাটা, কিচ্ছুই বুঝতে পারে। ঠিক যখন অপারেশনের পরে জ্ঞান ফিরে এলো, তখনই যন্ত্রণা, ভীষণ যন্ত্রণা। তো আমি অপারেশনে যাওয়ার আগে, প্রথম অপারেশন ছিল আমার জীবনে, তো আমি ভাবছিলাম, আমার বোম্বেতে অপারেশন হয়েছিল, আমার সঙ্গে ভক্তি পুরুষোত্তম মহারাজ, লক্ষ্মী গোবিন্দবাবু, প্রসন্ন গৌরাঙ্গ, এনারা সব ছিলেন। তো আমি গেছি, তারপরে ডাক্তার দেখানো, অ্যাডমিশন নিয়ে মোটামুটি 3-4 দিন লেগেছে। তো আমি অনুভব করছিলাম যে অপারেশন হওয়ার পরে হয়তো আমাকে অনেক দিন হসপিটালে থাকতে হবে, তাই হয়তো আমি ভালো করে জব করতে পারবো না। তো অপারেশনের আগে যে কদিন বোম্বেতে 2 দিন 3 দিন মনে সময় পেয়েছিলাম, সারাদিন জব করতাম, জব এগিয়ে রেখেছিলাম। তো আমার একটা ভালো অনুভূতি হয়েছিল। যখন অপারেশন হচ্ছিল, আমাকে তো অজ্ঞান করে দিয়েছে। আমি দেখছি কোথাও যেন আমি সাধু সঙ্গ করছি, সাধুদের সঙ্গে গেছি কোনো স্থানে ভ্রমণ করতে, কত কিছু দর্শন করছি, উপলব্ধি করছি। হঠাৎ স্বপ্নের মতো সে মাথা থেকে চলে গেল। দেখি, মানে আমাকে অজ্ঞান করা ছিল, আপনি মনের ভেতরে স্বপ্ন দেখছিলাম, আর যখনই জ্ঞানটা ফিরে এলো, স্বপ্ন চলে গেল, আর যন্ত্রণা আসলো। এই অপারেশনের কথা মনে পড়ে গেল, একটা কথা বলি। একটা বাচ্চা শিশু ছিল, ছোট থেকেই তার অসুখ বিসুখ, বাবার একমাত্র একটাই সন্তান, ছোট্ট 5 বছরের শিশু কন্যা। তো ছোট থেকেই, মানে শিশু থেকেই তার একটা অসুখ ছিল, হৃদরোগ। হাড় কয়েকটা এরিয়া ব্লক হয়েছে। তো ছোট থেকেই অনেক চাইল্ড স্পেশালিস্ট, মানে শিশু চিকিৎসা দেখানো হয়েছে, এবং ডাক্তাররাও অনেকটা হতাশ হয়ে গেছিল যে ছোট অবস্থা থেকে এত অসুখ, একে আমাদের আশা নেই, হোপ চলে গেছে, একে আর বাঁচানো যাবে না। তবে আপনি
বাবাকে বলছেন আপনি যদি চান আমরা একবার অপারেশন করে দেখতে পারি। তখন বাবা বললেন আচ্ছা কিছু তো করার নেই, কমপক্ষে অপারেশনটা করে দেখি, ভগবান যদি চান সুস্থ হতে পারে। ওটির সামনে বসে আছেন বাবা, ভিতরে ওকে নিয়ে যাওয়া হয়েছে। ওকে যখন ক্লোরোফর্ম দিয়ে অজ্ঞান করানো হবে, ওটির বেটে যখন শোয়ানো হয়েছে, চারিদিকে নলটন লাগানো হচ্ছে, ছোট্ট শিশু সরলভাবে বলছে আমার বুকটা তোমরা কাটবে তাই না? বলছে হ্যাঁ মামনি তোমার কোনো কষ্ট হবে না, তুমি ভয় পেও না। বলছে না আমি ভয় পাচ্ছি না, আমার মা বলতো ভগবান হৃদয়ে থাকেন, তোমরা কাটার সময় আমার ভগবানকে যদি হৃদয়ে দেখতে পাও তাহলে আমাকে জানিও। আর শিশুর কথায় কে অযথা গুরুত্ব প্রদান করে, সঙ্গে সঙ্গে তাকে দেরি হয়ে যাচ্ছে, ক্লোরোফর্ম দিয়ে অবশ করে তার অপারেশন করা আছে। যখন অপারেশন করা হলো, ডাক্তাররা অপারেশন করার পরে তার হৃদয়ে কোনো প্রকারের স্পন্দন পাচ্ছে না। ডাক্তাররা হতাশ হয়ে গেছেন, শিশুকে আমরা আর রাখতে পারবো না, সবাই আশা ছেড়ে দিয়েছেন। ডাক্তার বাইরে এসে বাবাকে বলছেন শেষ আশাটুকুও সফল হলো না। হঠাৎ একজন নার্স ছুটে ছুটে এসে ডাক্তারকে বলছেন স্যার স্যার একটু স্পন্দন পাওয়া গেছে হৃদয়ে, চলুন। এসে দেখি হ্যাঁ যেরকমটি সাড়া পাওয়া দরকার হৃদয়ে সাড়া পাওয়া গেছে। সঙ্গে সঙ্গে অপারেশন কমপ্লিট হলো। ডাক্তার এসে বাবাকে বলেন অপারেশন সাকসেস হয়েছে। তারপরে শিশুর জ্ঞান ফিরে এলো, ধীরে 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 শিশুটা যন্ত্রণা ছিল একটু ঠান্ডা হলো। তখন সবাইকে জিজ্ঞেস করছে আচ্ছা তোমরা আমার ভগবানকে হৃদয়ে দেখেছ? প্রথমে তো শিশুটা বলেছিল, অতটা কেউ গুরুত্ব দেয়নি। পরে একজন নার্সের মনে হ্যাঁ এই শিশুটা বলেছিল যে হৃদয়ে, আমার মা বলেছে হৃদয়ে ভগবান থাকে, আমার বুকটা চিরলে কাটলে দেখবে তো ভগবানকে কেমন দেখতে। হ্যাঁ গো তোমরা বলো না আমার ভগবানকে দেখেছ, কেমন দেখতে ভগবান। শিশুর এই কথা শুনে সবাই স্তম্ভিত হয়ে গেছেন আর চোখ দিয়ে জল গড়াচ্ছে। সেই শিশুকে তার ভগবানই রক্ষা করেছে, ভগবানের উপরে তার বিশ্বাস। তখন নার্সরা বলছে না গো আমরা ভগবানকে দেখতে পাইনি, কিন্তু ভগবান তোমাকে বাঁচিয়েছেন, আমরা আশা ছেড়ে দিয়েছিলাম। এই ভগবানের উপরে এত বিশ্বাস শিশুটার, তার মা বলেছে হৃদয়ে থাকে, তো সেই বিশ্বাসের ভিত্তিতে শিশুটা পুরো সুস্থ হয়ে গেল, 100% কিওর। ভগবান হৃদয়ে আছেন। যদি ভগবান শ্রীকৃষ্ণের কৃপায় আমরা আমাদের চিন্ময় শরীরে স্তরে সক্রিয় হই, তাহলে আমরা স্থূল ও সূক্ষ্ম উভয় শরীরের অতীত হতে পারি। পক্ষান্তরে বলা যায় যে আমরা ক্রমশ চিন্ময় শরীরের স্তরে আচরণ করার শিক্ষা লাভ করতে পারি। সে সম্বন্ধে নারদ পঞ্চরাত্রে বলা হয়েছে ঋষিকেন হিষিকেশ সেবনং ভক্তির উচ্চতে। ভগবত ভক্তির অর্থ হচ্ছে চিন্ময় দেহ ও চিন্ময় ইন্দ্রিয়গুলিকে ভগবানের সেবায় যুক্ত করা। আমরা এই প্রকার কার্যকলাপে যুক্ত হই তখন স্থূল ও সূক্ষ্ম শরীরের ক্রিয়া প্রতিক্রিয়া বন্ধ হয়ে যায়। যাই হোক আমরা দেহ নই, আমরা চিন্ময় স্তরে
ভগবানের অংশ। আমাদের এই শরীরটা মৃত, এই শরীরটা কোনো কার্যকরী হয় না। যেরকম মোবাইল বা ল্যাপটপ যত দামি হোক না কেন, তার ভিতরে ইলেকট্রিক কানেকশন না দিলে কাজ করবে না। ঠিক সেই রকম আমাদের শরীরের ভিতরে ভগবানের অংশ আত্মা রয়েছে, যার ফলে শরীরটা জাগরিত আছে। সেটা সম্বন্ধে নারদ মুনি এখানে বুঝাচ্ছেন যে এই শরীরটা স্থূল, রাত্রে ঘুমালে দিনের কথা ভুলে যায়, দিনে জাগলে কাজ করার মধ্যে রাত্রে যে কি হয়েছে সব ভুলে যায়। কিন্তু আত্মায় এবং আত্মার সঙ্গে সূক্ষ্ম শরীরে সব কিছু চিন্তা ভাবনা, অপূর্ণ বাসনা সব জমা রয়েছে। পরের শ্লোক, গর্ভে বালপ্য পৌষ্কল্য দেকাদশ বিধম তদা লিঙ্গং ন দৃশ্যতে যৌনঃ কুঢ়াম চন্দ্রমসো যথা। গর্ভে বালপ্য পৌষ্কল্যাদেকাদশ বিধম তদা লিঙ্গম ন দৃশ্যতে যৌনঃ কুঢ়ান চন্দ্রমসো যথা। উদাহরণ দিয়ে বুঝাচ্ছে, যৌবনে 10টি ইন্দ্রিয় এবং মন সম্পূর্ণরূপে ব্যক্ত হয়, কিন্তু মাতৃগর্ভে ও বাল্যাবস্থায় সেই অবস্থা ইন্দ্রিয়গুলি এবং মনের অমাবস্যার চাঁদের মতো আবৃত থাকে। এই এখন জাগ্রত হয়েছি, কথা বলছি, কিন্তু মাতৃগর্ভে যখন ছিলাম একদম বলছেন অমাবস্যার চাঁদের মতো। অমাবস্যার চাঁদ দেখা যায়, একটু জ্ঞান থাকে না, একদম অন্ধকার। কিন্তু যৌবনে 10টা ইন্দ্রিয়, চোখে দেখছি, হাতে কাজ করছি, মনে অনুভব করছি, এটা কিছুক্ষণের জন্য ইন্দ্রিয়গুলো জাগরিত হয়েছে, তাও শরীরে আত্মা আছে বলে। গর্ভাবস্থায় জীবের স্থূল দেহ, ইন্দ্রিয়, 10 ইন্দ্রিয়, মন পূর্ণরূপে বিকশিত হয় না। ভাগবতমের 3য় স্কন্ধ 3য় স্কন্ধ 31 অধ্যায় পড়বেন। পিতামাতা মিলনের প্রথম দিন, পিতার বীর্য যখন মায়ের গর্ভে প্রবেশ করেছিল, একদিনে আমি কতটা বড় হয়েছিলাম, 3 দিনে, 5 দিনে, 11 দিনে, 1 মাস, 3 মাস, 7 মাস যখন হয়, তখন শিশু ক্ষুধা তৃষ্ণা অনুভব করে, একটু অনুভূতি আসে 7 মাসে। তখন ভগবান মায়ের নাড়ির সঙ্গে শিশুর নাড়ি কানেকশন করেন। তো মা যা খাবেন, মা পরিপাক করে, সেই পরিপাক বস্তু শিশুর নালী দিয়ে শিশুর শরীরে যাবে, শিশুরকে খাওয়াতে হবে। তখন সেই জন্য তখন মায়েদের ক্ষুধা লাগে, কেননা শিশুও খাচ্ছে, মাও খাচ্ছে। সেই সময় একটা সংস্কার আছে আমাদের, স্বাদ ভক্ষণ, কিছু প্রোটিন জাতীয় এবং সাত্ত্বিক খাবার। কেননা শিশুর শরীরে অত্যন্ত কটু মশলা, ঝাল শিশুর শরীরে সহ্য হবে না, একদম কচি শরীর। এ সমস্ত লেখা আছে। গর্ভাবস্থায় রেস্ট্রিকশন, কি খাবো, কি চিন্তা করব, সব কিছু আছে। কিন্তু আমাদেরও মা বাবারা শিখিয়েছেন, অন্নপ্রাশন, অন্ন দিয়ে আমার খাওয়া শুরু হয়েছে। মাংস প্রাশন হয়নি, কিন্তু মাছ প্রাশন হয়নি। এই মা লুকিয়ে 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 জোর করে করে ভাতের সঙ্গে, মাছের সঙ্গে, কি বলে, শাকের সঙ্গে এই আমিষ খাওয়াতে খাওয়াতে আমরা আমিষ ধরে ফেলেছি। তো নারদ মুনি এখানে বলছেন,
যৌবনে খাওয়া চলা সবকিছু জাগ্রত হয়, তারপর তো আবার নিস্তেজ হয়ে যায়। আবার মাতৃ শরীরে প্রবেশ করতে হবে, অন্ধকার থাকবে। সুতরাং এই একটা শরীরের পরিবর্তন, বারে বারে জন্ম মৃত্যুর চক্র। গর্ভাবস্থায় জীবের স্থূল দেহ 10 ইন্দ্রিয় মন পূর্ণরূপে বিকশিত হয় না, সেই সময় ইন্দ্রিয়গুলি বিষয়গুলি তাকে বিচলিত করতে পারে না। এমনকি শিশু অবস্থায়ও আমাদের ইন্দ্রিয়গুলি অত প্রভাবিত করে না। একটা বাচ্চা শিশু, ছেলে শিশু, মেয়ে শিশুকে দেখলে যৌন তাড়নার প্রভাবিত হয় না। ইন্দ্রিয়গুলি একদম একটা সুপ্ত অবস্থায় থাকে। কিন্তু একটি শিশু বালক যখন তখন যুবতীর স্বপ্ন দেখে না। যৌবন অবস্থায় স্বপ্নেও ইন্দ্রিয়গুলি সক্রিয় হয়। কোনো যুবতী উপস্থিত না থাকলেও ইন্দ্রিয়গুলি ক্রিয়া করে, তার ফলে অনেকের বীর্যস্খলন হয়। যৌবন অবস্থায় ইন্দ্রিয়গুলো প্রবল হয়। দিনের বেলা কোনো পুরুষ কোনো স্ত্রীকে দেখলে তো যৌন উন্মাদনা জাগে। কোনো স্ত্রী যদি পুরুষকে দেখে যৌন উন্মাদনা জাগে। কিন্তু বলছে রাত্রে শোয়া অবস্থায়ও কখনো কখনো কোনো পুরুষ স্ত্রীর স্বপ্ন দেখে বীর্যস্খলন হয়ে যায়। একদম প্র্যাকটিক্যাল কথা বলা হচ্ছে। আমাদের জীবন প্রণালীর সঙ্গে এখানে নারদ মুনি বোঝাতে চাইছেন, যৌবন এলে একটু সেই উন্মাদনা আসে, ইন্দ্রিয়গুলি ক্রিয়া করে, ফলে বীর্যস্খলন। সূক্ষ্ম স্থূল শরীরের কার্যকলাপ নির্ভর করে সেগুলো কতখানি বিকশিত হয় তার উপরে। এই সম্পর্কে চন্দ্রের দৃষ্টান্তটি অত্যন্ত উপযুক্ত। অমাবস্যার রাত্রে পূর্ণ আলোকিত চাঁদ উপস্থিত থাকলেও তখনকার অবস্থায় ফলে তাকে দেখা যায় না। অমাবস্যার রাত্রে চাঁদ আছে না নেই? চাঁদ তো আছে, দেখা যায় না। ঠিক সেরকম শরীরে উন্মাদনা, যৌন তাড়না আছে, কিন্তু সবসময় অনুভব হয় না। তেমনি জীবের ইন্দ্রিয়গুলি রয়েছে, কিন্তু সেগুলি কেবল তখনই সক্রিয় হয় যখন স্থূল দেহ সূক্ষ্ম দেহ বিকশিত হয়, যৌবন প্রাপ্ত হয়। যতক্ষণ পর্যন্ত স্থূল শরীরে ইন্দ্রিয়গুলি বিকশিত হয় না, ততক্ষণ পর্যন্ত সেগুলি সূক্ষ্ম শরীরের উপরে ক্রিয়া করে না। বলা হচ্ছে শিশু অবস্থায় এই যৌন উন্মাদনা থাকলেও যৌন উন্মাদনা ততটা বিকশিত হয় না, বা যৌন তাড়নার দ্বারা তাড়িত হয় না। আর ততক্ষণ সূক্ষ্ম শরীরের উপরে ক্রিয়াও করে না। তেমনি সূক্ষ্ম শরীরে যদি বাসনা না থাকে, তাহলে স্থূল শরীরের তা বিকশিত হবে না। যাই হোক, অনেক উদাহরণ দিয়ে নারদ মুনি বোঝাতে চাইছেন যে আমাদের স্থিতিটা কি জিনিস। তিয়াত্তর, অর্থে হাবিদ্যমানপি সংস্থিতির্ন নিবর্ততে ধ্যায়ত বিষয়ান্নন্য স্বপ্নার্থগমো যথা। অর্থে হাবিদ্যমানোপি সংস্কৃতি ন নিবর্ততে ধ্যায়ত বিষয়ান্নস্য স্বপ্নে অনর্থগমো যথা। অনুবাদ: জীব যখন স্বপ্ন দেখে তখন ইন্দ্রিয় বিষয়গুলি প্রকৃতপক্ষে থাকে না, কিন্তু তা সত্ত্বেও ইন্দ্রিয়ের বিষয়ের ফলে সেগুলি প্রকাশিত হয়।
অবিকশিত ইন্দ্রিয় সমন্বিত জীব প্রকৃতপক্ষে ইন্দ্রিয় বিষয়ের সংস্পর্শে না আসা থাকলেও সংসার থেকে মুক্তি হয় না। জীব যখন স্বপ্ন দেখে তখন তার ইন্দ্রিয়গুলি প্রকৃতপক্ষে, কিন্তু তা সত্ত্বেও বিষয়ের সঙ্গে প্রকাশিত। জীব যখন স্বপ্ন দেখে তার তো ইন্দ্রিয়গুলো কার্যকরী হচ্ছে না তো, কিন্তু স্বপ্নের মধ্যেও ইন্দ্রিয়কে প্রভাবিত করে। সামনে কেউ নেই কিন্তু স্বপ্নে এসে প্রভাবিত করে। এই অনেক বিষয়গুলো আমার উপলব্ধির সঙ্গে মিলে যাচ্ছে। যেরকম একটা শিশু সে আগুনে হাত দিতে যাচ্ছে, তো যারা বিকশিত ইন্দ্রিয় সে জানে যে আগুনে হাত দিলে পুড়বে। হয়তো শিশু হাত দিচ্ছে, আগুন ক্ষমা করবে নাকি? সেরকম ইন্দ্রিয় রয়েছে, কিছু এটা সংস্পর্শে এলে জাগরিত হয়। ঠিক সেই রকম যে রাত্রে স্বপ্ন অবস্থায়ও ইন্দ্রিয় কাজ করে। বলা হচ্ছে ইন্দ্রিয়ের বিষয়ের সংস্পর্শে না থাকলেও ইন্দ্রিয়ের প্রভাব থেকে মুক্ত হওয়া যায় না। তাৎপর্য, কখনো কখনো বলা হয় যে শিশু যেহেতু অবোধ তাই সে সম্পূর্ণ শুদ্ধ, কিন্তু প্রকৃতপক্ষে তা সত্য নয়। সূক্ষ্ম শরীরে কর্মের প্রভাবে 3টি স্তর থাকে, সেগুলো হচ্ছে বীজ, কূটস্থ এবং ফলনমুখ। প্রকাশিত অবস্থাকে বলা হয় প্রারব্ধ। চেতনা বা অচেতন অবস্থায় সূক্ষ্ম স্থূল শরীরের কার্যকলাপ প্রকাশিত না হতে পারে, কিন্তু তা বলে সেই অবস্থাকে মুক্ত অবস্থা বলা যায় না। কেউ বলতে পারে শিশু, অবোধ শিশু, সরল শিশু, তার জীবনে এত কষ্ট কেন? এখানে নারদ মুনি বলছেন পাপ পুণ্য সেই শিশু শরীর হলেও সুপ্ত অবস্থায় আছে, তাকে তো ভোগ করতেই হবে। শিশু অবোধ হতে পারে, কিন্তু তার অর্থ এই নয় যে সে মুক্ত পুরুষ। তার পূর্বকৃত সমস্ত কর্ম সঞ্চিত অবস্থায় রয়েছে, যথাসময়ে সেগুলি প্রকাশিত হবে। সূক্ষ্ম শরীরে প্রকাশিত না হয় সেগুলি, সূক্ষ্ম শরীরে প্রকাশিত না হলেও সেগুলি বিষয়গুলির কার্য করতে পারে। তার একটি দৃষ্টান্ত হচ্ছে স্বপ্ন দোষ, যাতে বস্তুর উপস্থিতি না থাকলেও ইন্দ্রিয়গুলি সক্রিয় হয়। কত সুন্দর দৃষ্টান্ত, অনুভূতির সঙ্গে মিলিয়ে মিলিয়ে নারদ মুনি উত্তর দিচ্ছেন। প্রকৃতির 3 গুণ সূক্ষ্ম শরীরে প্রকাশিত না হতে পারে, কিন্তু তার কলুষ সঞ্চিত থাকে, যথাসময়ে তা প্রকাশিত হয়। স্থূল সূক্ষ্ম শরীরের প্রতিক্রিয়া প্রকাশিত না হলেও জীব জড়জগতের বন্ধন থেকে মুক্ত হয় না। তাই একটি শিশু আপাত দৃষ্টিতে নির্বোধ বলে মনে হতে পারে, তাকে একজন মুক্ত পুরুষের ভেতরে সমপর্যায় বলে ভুল মনে করা ভুল হয়। যাই হোক, একই কথা বিভিন্ন দৃষ্টিকোণ থেকে নারদ মুনি বুঝাতে চাইছেন, কর্মকাণ্ড এবং পাপ কর্ম থেকে তুমি সাবধান হও, ভগবানের ভক্তি সেবায় যুক্ত হও, যেখানে হিংসা মুক্ত এবং সম্পূর্ণরূপে পাপ পুণ্যের বিচার থেকে মুক্ত। কয়েকটা প্রশ্ন রয়েছে, আজকে আর এই 3টা শ্লোক পড়লাম। একাত্তর, 72, 73।
এখন চলছে জন্মাষ্টমীর প্রস্তুতি পর্ব। আমরা এখন রাউরকেলা উড়িষ্যাতে রয়েছি। পুনা থেকে চলে এলাম, এখন রাউরকেলা। এখানে আজকে তো রাত হয়ে গেল, পৌঁছাতে অনেক রাত হয়েছে। ট্রেনে করে আসলাম, পুরো 24 ঘন্টা জার্নি। এখন রাউরকেলাতে 24, 25, 26 জন্মাষ্টমী। কালকে রয়েছে সাংবাদিক সম্মেলন, এখানে সাংবাদিক লোকেরা আসবেন। আমাদের জন্মাষ্টমীতে কি কার্যকলাপ তারা জানতে চাইছেন, লোককে জানাবে। তারা বহু লোক আসবে জন্মাষ্টমীতে। এখানে শিশু প্রতিযোগিতা রয়েছে, সে সম্বন্ধে বলবো কি কি অনুষ্ঠান আছে। রাউরকেলা হচ্ছে উড়িষ্যা রাউরকেলার আমাদের ইস্কন মন্দির রয়েছে। তো এখানে আমাদের কাটবে 24, 25, 26। তারপরের দিন সকালে আমরা চলে যাব জামশেদপুর, একদিন থেকে চলে যাব দিল্লি। তো প্রশ্ন আছে কয়টা। অনিতা দাস প্রশ্ন করেছেন মুর্শিদাবাদ থেকে। চাতুর্মাস ব্রত পালনে ভাদ্র মাসে দই নিষিদ্ধ, তাহলে পঞ্চামৃতে দিয়ে গোপালের অভিষেকের পর সেই অভিষেকের জল কি নেওয়া যাবে? অবশ্যই নেবেন। চরণামৃততে অল্প একটু দই দেওয়া হয়, তাতে ব্রত ভঙ্গ হয় না। চরণামৃত গ্রহণ করবেন। আর চাতুর্মাসে ব্রত পালনে শ্রাবণ মাসে তো শাক নিষিদ্ধ ছিল, তো এখন কি শাক গ্রহণ করা যাবে? অবশ্যই গ্রহণ করবেন। শাক গ্রহণ শুরু হয়েছে পূর্ণিমার দিন থেকে, সোমবার থেকে। কত তারিখ ছিল? সোমবার। আর দই এখনো বন্ধ। আবার যখন নেক্সট পূর্ণিমা আসবে, পূর্ণিমার দিন দই খেয়ে পালন করবেন। এখন দই ব্রত চলছে। পরবর্তী প্রশ্ন করেছেন দেবময় জগন্নাথ। দেবময় জগন্নাথ প্রভু, উনিও মুর্শিদাবাদ থেকে। মহারাজ, একটা শ্লোকের অনুবাদ জানতে চাইছি, জানালে খুব উপকৃত হব। আহার শুদ্ধ সত্যশুদ্ধি, সত্যশুদ্ধ ধ্রুবা স্মৃতি, স্মৃতিলম্বে সর্বগ্রন্থিনাং বিপ্রমক্ষ। ভগবত গীতার তাৎপর্যে প্রভুপাদ এই শ্লোকটা দিয়েছেন যে ভগবানকে নিবেদন করে সবকিছু খেতে হবে। আহার শুদ্ধি, আমি নিরামিষ খাই আর আমিষ খাই, দুটোতেই পাপ আছে, নিরামিষেও পাপ আছে। যখন ভগবানকে নিবেদন করে খাবো, শুদ্ধি হবে। ভগবান পাপ থেকে মুক্ত করে, ভোগ থেকে হয়ে গেল প্রসাদ, সেই প্রসাদ বৈষ্ণবদের খাওয়ালে হয়ে যাবে মহাপ্রসাদ। তো প্রথমে ভগবানকে নিবেদন করে আহার শুদ্ধি করতে হবে। আহার শুদ্ধও সত্য শুদ্ধি। আহার শুদ্ধি হলে চেতনা শুদ্ধি হবে, সত্য শুদ্ধি ধ্রুবাস্মৃতি। চেতনা শুদ্ধি হলে তখন মনে হবে যে আমি তো ভগবানের দাস, আত্মশুদ্ধি হবে। আর আত্মশুদ্ধিতে ভজন করতে করতে বিপ্রমোক্ষ, আপনি ভগবানের চরণে পৌঁছাবে। খুব সুন্দর শ্লোক। শুরু হচ্ছে আহার শুদ্ধ, আহারকে শুদ্ধিকরণ করতে হবে। তারপরে প্রশ্ন করেছেন দেবারতী মিদ্যা। দেবারতী মিদ্যা
মেদিনীপুর থেকে। মহারাজ, আপনার রাতুল চরণে ধন্যবাদ, প্রণাম। ভগবানকে পুজো দিতে হলে কি নিজের সামর্থ্য মতো দিতে হবে না কোনো নিয়ম আছে, একটু জানাবেন। অবশ্যই সামর্থ্য মতো দেবেন, তবে সামর্থ্য আপনাকে বিচার করতে হবে। ভগবান গীতায় বলেছেন পত্রং পুষ্পং ফলং তয়ং, পত্র ফল ফুল জল দিয়ে আমার সেবা করো, কিন্তু আপনিও পত্র ফল ফুল জল খেয়ে থাকবেন ভগবানের প্রসাদ দিতে। কিন্তু আপনি যদি অন্ন ডাল সবজি চাউমিন পাস্তা পিজা খান, আপনাকে সেই রকম ভগবানকে ভোগ দিতে হবে। আপনার ঘর যদি অনেক বড় থাকে, সুন্দর সাজানো গোছানো থাকে, ভগবানের জন্য সেরকম একটা ঘরে মন্দিরে রাখবেন। আপনি একটা ঘরে থাকবেন, ভগবানের একটা ঘরে থাকবেন। সামর্থ্য মতো যদি ভগবানের সেবা না করি, কম করলে অপরাধ হবে। অবশ্যই সামর্থ্য মতো সেবা করবেন। ঠিক আছে, এইখানে রাখি। কালকে আবার আসবো। শুরু হয়ে যাচ্ছে জন্মাষ্টমী, দেখি কালকে যদি ভগবান কৃষ্ণের কিছু জন্মকথা আলোচনা করতে পারি। কেননা 26 তারিখ তো ক্লাস বন্ধ থাকবে, সবাই জন্মাষ্টমীতে থাকবেন। 25 তারিখ জানি না ক্লাস হবে কিনা, পরে কালকে জানাবো আপনাদের। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হরে কৃষ্ণ।